আমরা জীবনে অসংখ্য মানুষের জীবনী পড়ি, তাদের সম্পর্কে জানি, অনুপ্রেরণা নেই, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের নিজেদের সৃষ্টির রহস্যটা কি? আমরা কোথা থেকে এলাম, কিভাবে মানবজাতির সূচনা হলো? আজকের এই পর্বে আমরা জানব আমাদের পিতা হজরতে আদম আলাইহিসসালামের সৃষ্টি ও মানব সৃষ্টির বিস্ময়কর ইতিহাস। চলুন শুরু করা যাক। যেখানে শুরু হয়েছিল মানবতার যাত্রা, সময়ের সূচনা লগ্নে, যখন সময় নামক ধারণাটি আমাদের কাছে অজানা ছিল, তখন আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেন। এই বিশাল পরিকল্পনার সূচনা হয় একজন মহান সত্তার মাধ্যমে, যিনি ছিলেন আদম আলাইহিসসালাম। এই ঘটনা শুধু একটি ঘটনা নয়, এটি এক মহান শিক্ষার বার্তা, যা কোরআনে অত্যন্ত সৌন্দর্যের সাথে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দেন আদম আলাইহিসসালামের সৃষ্টির উদ্দেশ্য এবং পৃথিবীতে তার দায়িত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি মাটি থেকে এক মানব সৃষ্টি করব, সূরা সদ আয়াত নম্বর ৭১। সেই মর্মে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করেন। লাল, সাদা, কালো এবং বাদামি, এই বিভিন্ন রঙটির মাটি একত্র করে আল্লাহ তাআলা পানির সাথে মিশিয়ে এক ধরনের মৃত্তিকা তৈরি করেন। এই মাটির মিশ্রণ মানুষের বৈচিত্র্য, গাত্রবর্ণ ও স্বভাবের প্রতিফলন বহন করে, আর সেই মৃত্তিকা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেন। তারপর এক শুক্রবারে তিনি তার রূহ সেই দেহে ফুঁক দেন। সেই পবিত্র নিঃশ্বাস দেহে প্রবেশ করতেই প্রাণ সঞ্চার হয়। আল্লাহর নির্দেশেই আদম আলাইহিসসালাম জীবিত হয়ে ওঠেন, মানবজাতির প্রথম মানুষ হিসেবে। সহিহ বুখারীর ৩৩২৬ নম্বর হাদিসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন ৬০ হাত উচ্চতায়, এবং যারা জান্নাতে প্রবেশ করবে তারা সবাই আদম আলাইহিসসালামের মতো আকৃতির হবে। অর্থাৎ আদম আলাইহিসসালাম ছিলেন প্রায় ৩০ মিটার লম্বা, এবং জান্নাতে প্রবেশকারীরাও তার মতো হবে। আদম আলাইহিসসালামের দেহে প্রাণ সঞ্চারের পর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করেন তারা যেন আদম আলাইহিসসালামকে সিজদা করে। ফেরেশতারা বিনা দ্বিধায় আল্লাহর আদেশ পালন করে, কিন্তু তাদের মাঝে একজন ইবলিস অস্বীকার করে। সে ফেরেশতা ছিল না, সে ছিল জিন। তার অহংকার তাকে আল্লাহর নির্দেশনা অমান্য করতে প্ররোচিত করে। ফলে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দেন এবং ঘোষণা করেন সে মানুষের চিরশত্রু। ইবলিস, যাকে আমরা আজ শয়তান নামে জানি, সে প্রতিজ্ঞা করে আদম আলাইহিসসালাম ও তার বংশধরদের সঠিক পথ থেকে বিচ্যুত করবে। আল্লাহ তাআলা তার অনন্ত দয়ার মাধ্যমে আদম আলাইহিসসালামকে পথ নির্দেশনা ছাড়া রাখেননি। তিনি তাকে জ্ঞান দেন, সমস্ত বস্তুর নাম শেখান, এমন এক জ্ঞান যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। পরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থান দেন, একটি চিরস্থায়ী সুখের আবাস, এবং তার একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তাআলা তার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেন হাওয়া আলাইহিসসালামকে, যিনি তার জীবন সঙ্গিনী হন। তারা শান্তিপূর্ণভাবে জান্নাতে বসবাস করছিলেন, আল্লাহর দয়া ও আশীর্বাদে পূর্ণ হয়ে। তারা জান্নাতের ফলমূল খেতে পারে তাদের ইচ্ছা মতো, কিন্তু একটি গাছের ব্যাপারে সতর্ক করেন, এই গাছটির কাছেও যেও না, তা না হলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে, সূরা আল বাকারা আয়াত নম্বর ৩৫। শয়তান এই সব দেখে আরও হিংসায় পুড়ে। এই সুযোগে সে হস্তক্ষেপ করে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের অন্তরে কুমন্ত্রণার ফিসফিসানি তোলে। সে তাদের বুঝিয়ে বলে এই গাছের ফল খেলে তারা অমর হয়ে যাবে, এমনকি আল্লাহর মতো জ্ঞানও অর্জন করবে। আল্লাহর স্পষ্ট নিষেধ থাকা সত্ত্বেও তারা সেই প্রতারণায় ভুলে যায় আর সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলে। তারপরই তাদের সরলতা হারিয়ে যায়
তারা নিজেদের নগ্নতা বুঝতে পারে এবং লজ্জা তাদের ঘিরে ধরে, তারা তাদের ভুল উপলব্ধি করতে পারেন। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তার সীমাহীন দয়া ও করুণায় তাদের ক্ষমা করেন। তবে তিনি ঘোষণা করেন, এখন থেকে তারা এবং তাদের সন্তানরা পৃথিবীতে বসবাস করবে। সেখানেই হবে তাদের জীবনের পরীক্ষা, সংগ্রাম এবং সিদ্ধান্তের জায়গা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও একে অপরের শত্রু হয়ে। এরপর যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট পথ নির্দেশ আসবে, তখন যে আমার হেদায়েত অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টও পাবে না। সূরা তহা আয়াত নম্বর 123। এভাবেই আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হলেন। তারা প্রথম মানব দম্পতি হিসেবে মানবজাতির যাত্রা শুরু করেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নবী হিসাবে মনোনীত করেন, যেন তিনি তার সন্তানদের সত্য ও সৎ পথে চালিত করতে পারেন। তার মধ্য দিয়েই শুরু হয় মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, স্মরণ এবং বিধান প্রেরণের ধারা। এভাবে আদম আলাইহিসসালামের ঘটনা আমাদের শিখায় আল্লাহর অপার করুণা, সৃষ্টির রহস্য, মানুষের ভুল, তাওবার গুরুত্ব এবং আল্লাহর হেদায়েতের পথে ফিরে আসার সৌন্দর্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে।